তো এই যে তুমি যেটা দিয়েছো না, এই যে ব্ল্যাক কালারটা, এই ব্ল্যাক কালার, এইসব ব্ল্যাক কালার দিবা না। তবে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো হয় নাই ভাই, আর একটু সুন্দর করে করো। এই যে দিয়েছো ইয়া দিয়া, কিন্তু ভালো করে হয় নাই। হ্যাঁ, আর একটু ভালোভাবে স্মুথভাবে দিতে পারছি। ধরো এই ব্ল্যাক কালারটা আমি এটা ঘুরাই দিব, তাহলে আমি জাস্ট এই সিলেক্টিভ কালারে চলে যাব। সিলেক্টিভ কালার কোথায়? ইমেজে যায়, অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে সিলেক্টিভ কালার। এখন আমি কালার কোনটা ঘুরাইতে চাইতেছি, ব্ল্যাক কালারটা না? তাহলে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করব, ঠিক আছে? ব্ল্যাক সিলেক্ট করার পরে এটার মধ্যে যেই কালারটাই তুমি দিতে চাও, তুমি কি গ্রিন টাইপের দিতেছো? পাতা তো সাধারণত গ্রিন হয়, তাই না? তো এইটা দেখো, এটি তুমি দিয়ে দেখবা কোনটা দিয়ে, সাথে সাথে তো আর বুঝবা না কোনটা দিলে কি হয়। তুমি দিয়ে দেখবা, ঠিক আছে? যে কোনো কালার এইভাবে তোমার ইয়া করা হয়। হ্যাঁ, ওকে। আমরা এটা, সরি, আবার কন্ট্রোল দিয়ে আবার আসলাম, কারণ আমি একটা জিনিস দেখাবো, এই জন্যই তোমাদের এটা ইয়ে করা। এটা তো বুঝেই ফেলছো না, এটা তোমরা করে ফেলবা, আশা করি পারবা। দিলাম না? এখন আমার কিন্তু এই পাশেও কিন্তু এরকম একটা পাতা আসছে, দেখছো? এই যে, তো এটাও তো আবার সেম এটি মনে রেখে আমার করতে হবে, তাই না? তো এটা ছাড়াও করা যায়। তো এটা ছাড়া কীভাবে করবো, একবার করছো না, জাস্ট এখানে দেখো একটা অপশন আছে, দেখছো? এটা সেটিং অপশন। তো এখানে হইলো সেভ, কি লেখা আছে? প্রিসেট। সেভ প্রিসেট লেখা আছে নি? এই সেভ প্রিসেটে ক্লিক করবা, কইরা তোমার যে ফাইলটা যে জায়গায় আছে ওই ওই জায়গাতে তুমি এটা কী করবা, সেভ দিয়ে দিবা। আমরা কিন্তু নিউ সিকোয়েন্সে, তাই না? নিউ সিকোয়েন্সে আছে না? তা আমরা এটা এখানে, এটা কি সিলেক্ট অ্যাকাউন্ট না? এটা নাম দিলাম CELE, সিলেক্টিভ কালার। হ্যাঁ, এই যে SELEC, সিলেক্টিভ, COLOR কালার, ঠিক আছে? দিলাম আমরা, ফোন ধরে না এখন, দিচ্ছি তো, দিয়ে জাস্ট সেভ দিয়ে দিলাম, দেখো? ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট আমি কি করব, এটা তো আমার করা লাগবে, তাই না? এটা আমি এটা সিলেক্ট করলাম, করার পরে ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্ট, ওই সিলেক্টিভ কালারে যাব, গেলাম সিলেক্টিভ কালারে, যাই সেভ প্রিসেটে দিয়েছিলাম না এর আগে, আর এখন দিব কি লোড প্রিসেট। দেওয়ার পরে আমি যে ফাইলটাতে সেট আপ দিছি ওই ফাইলটাতে যাব, নিউ সিকোয়েন্সে না? এই যে দেখছো, এটা দিলাম, দিয়া জাস্ট লোড দিয়ে দিলাম। দেখো আমার কি আর করা লাগছে? বুঝছো নি না বুঝো নাই? আচ্ছা, আসলে কাজ কিন্তু অনেক কাজ আছে, বুঝছো? এই কাজগুলো আসলে না দেখালে তোমরা বুঝবা না। এটা গেল একটা, তাই না? ধরো ফর এক্সাম্পল আমি এই ডিজাইনটা, এটার কালার আমি ঘুরাইমু কন্ট্রোল ইউ দিয়া, ধরো এই কালারটাই আমি রাখলাম, ঠিক আছে? এটা কি গ্রুপ করা না একসাথে? তো ওই তো হুদা এইটা চেঞ্জ হইব, বাকিটা চেঞ্জ হতো না। যদি সবজি একসাথে একটা গ্রুপ করে ফেলবো না, এই সবজি, দেখো কন্ট্রোল ইউ দিয়ে এলাম না, দিয়ে সেমভাবে যে এটা আমি মনে করি এই কালারটা আবার ইডা তো করবো, তাইলে ওই যে সেমভাবে এখান থেকে কি দিবা, লোড প্রিসেট দিয়ে নাম দিয়ে দেবে হিউ অ্যান্ড সিচুয়েশন। প্রত্যেকটার এরকম আছে। পরে মানে তুমি সেভ দিবা কোন জায়গার মধ্যে, যেখানে তোমার ফাইলটা আছে, পরে জাস্ট কি করলা, ওই দুইটা জাস্ট দিয়ে দিলা, তোমার আর বারবার কাজ করা লাগবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, সমস্যা হওয়ার কথা না মারুফ ভাই?
কঠিন লাগছে কথা বিষয়টা? কে নিলয়? কোন সমস্যা? মারুফ? ও মারুফ তো আসে নাই না? সিফাত? আচ্ছা, বুঝছো তো নাকি? আচ্ছা, ওকে ডান। আমরা ওই যে ওই ডিজাইন করছে, কিন্তু এটা বেশি একটু খালি রয়ে গেছে। আর আরেকটা জিনিস আমি বলে দেই, তোমরা তো সিঙ্গেল পাস আর ডাবল পাস যে মেশিনটা, এটা সম্পর্কে তোমাদের আইডিয়া নাই। সিঙ্গেল পাসের মেশিনের মধ্যে এই যে তুমি যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে ইগুলা দিচ্ছ না, এটি খুব কম আসবেই না, বুঝছো? এটা একদম বুঝাই যাইব না। তো ডাবল পাসের মেশিনের মধ্যে এটা আসতে পারে, ডুয়েল পাসের মেশিনে। তো সিঙ্গেল পাসের মেশিনে যখন তুমি কাজ করতে যাবে, অবশ্যই এই যে এটা উঠাইছো না যতটুকু, হ্যাঁ, এটা আরেকটু উঠাই দিবা, ঠিক আছে? তুমি যখন আরেকটু ভালো, এই যে এখন দেখছো, এখন যেভাবে উঠাই দিছি, এটা উঠাইছি আমি কিভাবে, জাস্ট কন্ট্রোল জি চাপ দিয়ে আরেকটু ডুপ্লিকেট করে দিছি। আর নয় তো তুমি ওই যে অপাসিটি বাড়াইছো কমাইছো, এটা বাড়াই দিবা। আর মাস্কিং নাইলে প্রয়োজন আরেকটু মাস্কিং উঠাইয়া দিতে হবে। ক্লিয়ার? ডিপ বলতে একটু ভাষায় রাখতে হবে, নাইলে আসবে না, বুঝছো নি? যদি বাসায় রাখতে পারো তাহলে তোমার ডিজাইনগুলো খুবই সুন্দর হবে, ঠিক আছে? আর রাকিব, তুমি ডিজাইন করছো ভালো কথা, ডিজাইন আরেকটু এই যে দুই একটা ফ্লাওয়ার আর একটু ছোট করে লেমনের সিটি করে দিবা, বুঝছো? এন একটা দাও, সরি এন একটা দিবা, এই যে এন একটা দিলাম আর এন একটা দিলাম, তিনটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেলাম এবং পরবর্তীতে এটা লেমনের সিটি করে দিলাম। এখন কি সাদা দেখা যাইতেছে না? তো সাদা দেখা দিলে আমরা সিলেক্টিভ কালারে গিয়ে বা কন্ট্রোল ইউ দিয়েও আমরা সাদা ডারা একটু রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? যাতে ওইটা অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। আর এই ফুল ডিজে দিবা, এইসব ব্যাকগ্রাউন্ডের উপরে দিবা না, এটি দিবা হলো খালি জায়গা থাকবো না, এরকম সলিড কালার ওই জায়গার মধ্যে ব্যবহার করো। ব্যবহার করলে তাহলে তোমার এটা সুন্দর দেখা যাবে, বুঝছো ভাইয়া? মন থাকবে তো? ঠিক আছে, ডিজাইন সুন্দর হয়েছে। আমি আর তোমার এই ডিজাইন আর আমার আমার কাছে করা লাগবে না, তুমি বাসায় করতে থাকবে। বাসায় এই এক মাসে 30টা ডিজাইন, আমার যাওয়ার আগে আমার 30টা ডিজাইন তুমি দেখাবা, নিয়ে আসবা, প্রত্যেকদিন ডিজাইন করে নিয়ে আসবা। এটা ডিজাইন করতে তোর বেশি সময় লাগে না, 2-4-5 ঘন্টা সময় দিলে একটা হয়ে যায়, তাই না? কপি ডিজাইন এনে কাজ করতে সময় লাগে। আচ্ছা যাই হোক, তো তোমার কি আধা ঘন্টা লাগে? আমি ভাবছি আধা ঘন্টা লাগে। এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো করবা ভাই সিকোয়েন্সের মধ্যে, হ্যাঁ? তুমি এটি করো না, সরি ওই জন্য এইগুলা দিছো না, দিবা একই টাইপের ব্যাকগ্রাউন্ড দিলে তো হইব না, কিন্তু এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো যদি তুমি ব্যবহার করো খুবই সুন্দর আসবে, বুঝতে পারছো? এগুলা করলে হয়তো বা কালার করার সময় একটু ঝামেলা হয়ে যায়, কিন্তু কালার করতে একটু কিন্তু ইয়ে আছে। আচ্ছা, কালারের বিষয়টা তোমাদের কি দেখানো হয়েছে না দেখানো হয় নাই? কালার নতুন করে কিভাবে কালার করবা দেখানো হয় না? আচ্ছা, কালারের বিষয়টাও আজকে দেখাই দিচ্ছি, এটা বাদ দিয়ে দিই, হ্যাঁ? নাকি তোমার মানে কি বলবো, আজকের কাজগুলো খুব অসাধারণ হয়েছে, হ্যাঁ? আজকে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর তুমি এইখানে ফুল দিলে বাহির থেকে ফুল দিবে না, এখান থেকেই ফুল আছে না, একটু ইয়া দিবা, বাহির থেকে ফুল আনার দরকার নাই, বাহির থেকে দিলে এই পাশেও দিবা। আর এরকম সিঙ্গেল ফ্লাওয়ার দিও না, একটু এই যে এন থেকে একটা ফ্লাওয়ার কাইটা এই লম্বা লম্বা করে বসাই দিলা। আর ডিজাইনের মধ্যে একটা বিষয় মাথায় রাখবা, তুমি যত একটু লম্বাটে ফ্লাওয়ার, একটু ডালপালা আছে, এই সব ফ্লাওয়ার তুমি যদি দাও সুন্দর হবে। আর শুধু গোলাপ দিলে জীবনে সুন্দর হইব না। ওই যে অনেকে আছে বোধহয় গোলাপ নামে, এটা কিন্তু গোলাপ হইলো, গোলাপের সিস্টেম হইলো এটার মধ্যে কিছু ডালপালা আছে, দেখছো? এরকম ডালপালা প্রয়োজনে তুমি কিছু বানাই নিবা, যেমন এইরকম একটা ফুল, এটার উপরে জাস্ট এই যে এতটুকু অংশ তুমি যদি কাইটা দিয়ে দাও, এই যে এই জায়গাটা কাইটা এটার উপরে যদি বসাই দাও, তাহলে একটা নতুন একটা ফ্লাওয়ার হয়ে গেল না? বুঝছো নি সিফাত? বুঝতে পারছো? আচ্ছা, তোমার ডিজাইন ঠিক আছে, কিন্তু এই দুইটা ফ্লাওয়ার যে ব্যবহার করছো না, এটি বেশি কালারফুল হয়ে গেছে, এত কালারফুল দিবা না, হ্যাঁ?
এটা হলো কালারের সাথে অ্যাডজাস্ট করবা। হ্যাঁ, বেশি ভিভারেন্স এত বেশি দিবে না, অল্প ভিভারেন্স দিয়ে কাজ করবা, ঠিক আছে? আর এই ফ্লাওয়ারটা আমার কাছে ভালো লাগে নাই, আরও সুন্দর ফ্লাওয়ার দেওয়ার চেষ্টা। এটা ঠিক আছে, দুইটাও ঠিক আছে, এটা হয় নাই। হ্যাঁ, ওকে, ডান। অনেক সুন্দর হয়েছে এটার কাজটা। আর এই টাইপের তুমি যদি দিতে চাও দিতে পারো, কিন্তু কন্ট্রাস্টটা আবার যখন আরেকটা কালার করবা যাতে মিলাইতে পারো এরকম ভাবেই দিও। আর সোয়াশটার মধ্যে এরকম কন্ট্রাস্ট অনেক আছে, আমার কাছে কালার আছে। আচ্ছা, তোমরা ওই অফিসে আমার সাথে গেলে ওই সময় তুমি করো, হ্যাঁ, তাইলে আমি দিয়ে দিতে পারবো। হলুদ না দিয়ে অরেঞ্জ টাইপের কালারটা ব্যবহার করবা, তাইলে এটা সুন্দর দেখা যাবে বেশি, ঠিক আছে? কালারের জন্য মনে হচ্ছে ডিজাইনই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা মাথায় রাখবা, আমি যে ডিজাইনটা সেভ করি তার মানে এই ডিজাইনটা ভালো হয়েছে, ঠিক আছে? আর এটি তোমাদের জন্যই রাখতেছি, তোমরা যখন এক জায়গায় যাবা তখন এই ডিজাইনগুলো তোমরাই নিয়ে যাইতে পারবা, বুঝছো নি? কারণ আমি তো 3 পিস এখন করতেছি না আপাতত, তো তোমরা কি করবা, 20টা 30টা ডিজাইন যখন নিয়ে যেতে পারবা তোমাদের ডিজাইনই, শুধু তোমারে দিব না, তোমার ডিজাইনটি সিফাতে দিয়ে দিব, বা মারুফ বাইরে দিয়ে দিব, বা নিলয়রে দিয়ে দিব, এই সবগুলো ডিজাইন এনে যা আছে আমার তো কিছু তোমাদের ডিজাইন দিয়ে দিব। হ্যাঁ, তো দিয়ে দিলে তোমরা দেখেছে এইগুলা দিও মোটামুটি ওই যে খারাপ সময়টাতে একটু করতে পারবে। এনে দেখা গেছে তুমি যখন ফার্স্ট টাইম যাইবা তো বেশি ডিজাইন করতে পারবে না, একটা ডিজাইন করলে এখান থেকে একটা ডিজাইন দিলা, এভাবে দিতে দিতে 1 মাস পরে দেখা গেছে এক্সপার্ট হয়ে যাইতেছে। ওকে, আচ্ছা, তো রাকিব তোমার পারফরমেন্স শেষ না, এটার মধ্যে আছে ভাইয়েরটা এটার ভিতরে না? আচ্ছা, ঠিক আছে, কোনটা কোনটা বলো। নিউ ফোল্ডার কে আলাদা আলাদা নাম থাকবো তো এটাই নাম দিয়া সুন্দর করে আলাদা ফোল্ডারে রাখবা, ঠিক আছে? আর ভালো পেন ড্রাইভে রাখবা, এটা পেন ড্রাইভ ভালো নেই, ঠিক আছে ভাই? না বুঝতে পারলে কিন্তু তোমরা বইলো যে ভাইয়া আপনার কথা আমি বুঝতেছি না, এটা সেটা। আর আমার এখানে কিন্তু এটা কোচিং না, আমি বাসায় তোমাদের পার্সোনালি শেখাই। আমি কিন্তু চেষ্টা করলে তোমাদের এই যে সবাই তোমরা আমার টাকা দিতে পাগল, ভাই টাকা নেন, আমি টাকা নিতেছি না কেন? আমি যদি টাকাটা তোমাদের কাছ থেকে নিয়ে নেই, আমার পরে কাজ শিখাইতে আমার নিজের কাছেও একটু ভালো লাগবো না বা লাগবো না, এই জন্য আমি টাকা নিতেছি। আমি তোমাদের কাজটা মোটামুটি গুছাই আসবো, তখন কপি কাজটা করো তারপরে, বুঝছো নি? আর তোমরা একটু সময় নিয়ে কাজ করে দাও, ওখানে গিয়ে আটকায় থেকে লাভ নাই, এনে প্রয়োজন আর 2-1 মাস কাজ করো। আর আরেকটা বিষয় হচ্ছে ওই যে তোমরা যখনই চলে যাবে এর 1 মাস আগে কিন্তু ওইখানে বাসা না করতে হবে, বুঝতে পারছো? এটা কিন্তু খেয়াল রাখো, আবার নাহলে কিন্তু মাহফুজে বিপদে পড়ে যাইব। তোমরা যখন দেখবা যে না আমরা পারতেছি, আর আমি তো মনে করি এখন তোমরা এখান থেকে না যাওয়াটাই ভালো, তোমরা চাকরি হইলে তারপর এখান থেকে যাইলেই ভালো ছিল, তাই না? ঠিক আছে, বুঝছো নি? তারপর ওই জন্য তো আমার 1020 টাকা, শোনো ভাই, 20,000 টাকা ইম্পর্টেন্ট না, 4 মাস থেকে নাও 20,000 টাকা খরচ করবা, কিন্তু এই 20,000 টাকা আল্লাহ দিলে 1 মাসেই তোমার দেখা যাচ্ছে 30,000 35,000 টাকা করবো, ওই যে 1 মাসে উঠে যাবো। কিন্তু ধৈর্য ধরতে হইব, এই কথা, এত খাই করলে কিন্তু হবে না, কাজ হইব ইনশাল্লাহ, 100 হইব। এটা কে করছে? নিলয়, তুমি তো কাজ সুন্দর করছো, কিন্তু কথা হচ্ছে গিয়ে এই তুমি মাল্টি কালার ব্যবহার করো না কেন ডিজাইনে? আর আমি তোমাদের একবার বলছি না এত হিজি বিজি করবা না, ফ্লাওয়ারগুলো আরেকটু ছড়ায় ছিটায় দিবা। কিন্তু বেশি ছড়াই দিলে তো ভালো লাগবে না। সিঙ্গেল পাস আর ডাবল পাস, আচ্ছা এটা আমি বুঝাই দিব। তোমরা মাঝে মধ্যে যাই আমরা ওইখানে গেলে মেশিন সম্পর্কে একটা আইডিয়া নাও, আইডিয়া নিলে তাইলে গিয়ে সেটা এক জায়গায় ইন্টারভিউ দিতে গেলে তুমি বলতে পারবা যে এটা এই মেশিন, এটা এইভাবে
আমরা এই মেশিন এই মানে এইভাবে, ঠিক আছে? ইয়ার ডিজাইনে রাগ করছে নিলয়ের। নিলয়, এখন কি তুমি ভালো ফ্লাওয়ার পাও না? হ্যাঁ, এখন কি ভালো ফ্লাওয়ার পাও না? তুমি দি রাকিব রে আবার কপি করে লিস। তোমার এডি এডি এরকম কে? এডি একটু ডিলিট মিলিট করে দেওয়া যায় না? হ্যাঁ, অয়েল পেন্ট তো বেশি হয়ে গেছে। তুমি অয়েল পেন্ট করছো এটা রে? অয়েল পেন্ট বেশি হয়েছে, আবার এডি খাওয়া কেন? আরে ওর মারার দরকার। এটা যখন নিবা না, ছোট বড় করে নিবা। হ্যাঁ, এই যে সাদা হয়ে গেছে দেখছো, এই সাদাটা দূর করার জন্য লেয়ারে দেবা, লেয়ারে গিয়ে মিটিং এর ডিফাইন মিটিং, এখানে 1 দিয়া এন্টার দিয়ে দিবা, ঠিক আছে? অনেকটা রিমুভ হয়ে যাবে। নিলয়, ব্যাকগ্রাউন্ডে হিবিজিবি তো আরো বেশি হয়ে গেছে গা। এত হিবিজিবি কেন? তোমার না একবার বললাম যে একটার নিচে শুধু ব্যাকগ্রাউন্ড থাকবো, নিচে আর কিছু থাকবো না? এগুলো দিছো কেন? এই যে এটার উপরে এটা দিছো কেন? একটার উপরে আরেকটা দিও না, ঠিক আছে? দেখছো উপরে যে পড়ছে, তো হুঁ না হিউ কে? তুমি এটা দেখবা না? ক্লিয়ার ভাবে দেখবা না? আর এইসব সূর্য মূর্য দিবা না ডিজাইনের মধ্যে, এটি শাড়ি না, থ্রি পিস তো, থ্রি পিসে এই সূর্য মূর্য চলে না। হ্যাঁ, তারপরে এই যে দেখছো এই কালারটা যে সাদাটা বাইসা রইছে, এই সাদাটা দূর করে দিবা কন্ট্রোল ইউ দিয়া। এই যে এখান থেকে তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে এটা দেখবা কালার ঘুরে দিতেছে। এই যে আমি দিছো না, দেওয়ার পরে এটা এই দিক দিয়ে একটু চেঞ্জ করে দেবে, সাদা টাদা বা কালো এগুলো যাতে দেখা না যায়, প্রয়োজনে সিলেক্টিভ কালারে গিয়ে এইগুলো চেঞ্জ করবা, ঠিক আছে? অ্যাডজাস্ট করে দিতে হবে। আর তোমার ফ্লাওয়ার তো এই সাইডে দেখেছে গা, এই সাইডে কই? হ্যাঁ, ওই বেটা কথা কোনাকে, এই পাশে কই? এটা তো এই সাইডে গেছে কেন সব? তুমি মেজারমেন্ট নিয়ে করো নাই কন্ট্রোল ইয়া দিয়া? কই নেওয়ার পরও বাইরে গেল কেন? এই যে এই সাইডে খালি, আবার এই সাইডে একটা এই দিক গেছে গা। তোমার এই ফুলটা যেহেতু বাঁকা, তাই না? এই ফুলটা যেহেতু বাঁকা, তুমি এটা এখানে রাখো, রাইখা তুমি এটা এমন একটা দাও, এই জায়গার মধ্যে একটা দাও। সাজানোটা ভালোই তুইব ভাই, নইলে হবে না।
কোম্পানিগুলো আছে ওগুলোতে কি ভাই আরই সিকোয়েন্স বেশি চলে নাকি লোনটা বেশি চলে? তোমার প্রথম অবস্থায় লোন ওই তোমার বেশি চলবো, আরে তোমরা করতে হবে, তোমাদের প্রথম অবস্থায় লোনই বেশি করতে হবে। তারপর আরই সিকোয়েন্স। আর সিকোয়েন্স যারা বেশি এক্সপার্ট হেরা, মানে তোমার আমি যদি না শিখাই দিই তাহলে তুমি বলবা যে ভাই আমার শিখাই নাই, বুঝছো নি বিষয়টা? এই জন্য শিখাই দেওয়া। তোমাদের প্রথম গিয়ে কপি কাজই করতে হবে বেশি। কবে ডিজাইন? আরই সিকোয়েন্স হলে সহজ মনে হয়। সহজ মনে হয়? লোন আরো বেশি সহজ, ঠিক আছে? লোন আরো বেশি সহজ, ঠিক আছে? জি। আচ্ছা ভাই শাড়িতেও কি ওরকম আরই সিকোয়েন্স লোন আছে নাকি? না, শাড়ি একটা। এসব লেয়ার অযথা লেয়ার রাখবো না। দেখো তোমার কালারের জন্য দেখছো কালার কি আর ডিজাইন কত দূর ঘুরছে, হ্যাঁ বুঝতে পারছো? চেঞ্জ করে দিলে আরো ভালো। এইটা উপরে আবার ওইটা নিচে এরকম কেন? অপাসিটি নিষেধ করছি না? অপাসিটি কমাইছো কেন? অপাসিটি কমাইবা না ভাই, বুঝছো? অপাসিটি না কমাইয়া মাস্কিং করবা, মাস্কিং করবা, মাস্কিং। মাস্কিং করলে নিচের যে অংশটা না এটা ভাসবে না, আর যদি অপাসিটি করো কমাও বাড়াও তাহলে এটা নিচের অংশটা ভাইসা যাবে গা। লেয়ার মনে ভুল করে। আর শুধু লেমনে সিটি করে দেবে এমনটা না, এটা দেখবা কোনটা দিলে তোমার এটা ভালো দেখা যাইতেছে, ঠিক আছে? এখন অপোজিটি কমালে সমস্যা নেই, ওকে? আর এইসব ফ্লাওয়ারগুলো হইলো খালি জায়গাতে দিবা, তাইলে খালি জায়গাতে দিলে কি হয়ে যাবো, এটা একটু সুন্দর দেখা যাইব। আর এটা এই যে এখন কালারটা কিন্তু আমার ঘুরাই দিতে হবে কারণ এটার সাথে অ্যাডজাস্ট হইতেছে না, ঠিক আছে? 20 দিলাম, -20 না, জি ভাই। ঠিক আছে? দিলাম, দেওয়ার পর এখানে আরেকটা কালার নিলাম, নিয়ে এখানে মাস্কিং করে ফেললাম, মাস্কিং করে দিছি, হ্যাঁ? দেওয়ার পরে কন্ট্রোল ইউ দিয়ে প্রয়োজনে আমি এটা এনর থাকলে কিন্তু কন্ট্রোল ইউ হবে না, কাজ করবে না, এটা থাকা আসতে হবে,
কন্ট্রোল ইউ দিয়ে আমি এটা দেখবো কোন কালারটা এটার সাথে অ্যাডজাস্ট ভালো দেখা যাইতেছে। আর কিছু করা লাগবো? হুম, এই যে ব্যাকগ্রাউন্ডে দিছো না, এটি খুবই সুন্দর হয়েছে। এই টাইপের দিবা, হ্যাঁ, লম্বাটে ব্যাকগ্রাউন্ডগুলো ভালো দেখা যায়। ঠিক আছে? কে তোমার তো আমি ছবি দিয়ে দিছি, আসবো আবার আইয়া কই জায়গা আইডিয়াটা হারাই জানি। হ্যাঁ, মাঝে মাঝে জলে আবার মাঝে মাঝে নিব্বা জায়গা না। কন্ট্রোল ইউ, হিউম্যান সিচুয়েশন, তারপরে তোমার ওই কি যেন কয় ওই ইয়া দিয়ে তারপর ইয়ে করবা। তারপরে এটা গ্রুপ করছো নি, এটা গ্রুপ করছো নি, তো গ্রুপ করবা না। আরে ভাই, যত সময় নিয়ে কাজ করবা তত বেশি তোমার ইয়ে হবে। ধরো আমি এই জায়গার মধ্যে দিয়ে হালকা একটু পেস্ট কালারও যদি ব্যবহার করি, নতুন আরেকটা ইফেক্ট আইয়ে পড়লো। দেখো দেখো, দেখছো? হ্যাঁ, তোমার করতে করতে কাজ করতে করতে এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। জানা না তাহলে রাকিব আছে, না জানলে আমার আইসা বলবা। আমি তো কেমনে বুঝবো যে তুমি কোনটা বুঝতেছো না কোনটা করতেছো? আমি তো যখন কাজটা করি তখন তো তুমি আমার বলবা যে ভাই আমি এটা বুঝতেছি না, আমার এটা একটু বুঝাই দেন, নাকি? আমার বলতে হবে ভাই, না বললে তো আমি বুঝুম না যে তোমার কোন জায়গার মধ্যে সমস্যা আছে। তুমি যে কোনো একটা কালার দেওয়ার পরে কন্ট্রোল ইউ দিয়া এটা তুমি অ্যাডজাস্ট করবা, দেখবা কোন কালারটা এটার লগে যাইতেছে। হ্যাঁ, আর ম্যাক্সিমাম এই গোল্ডেন, ইয়েলো, দা গাজর এই টাইপের কালারগুলো দিয়ে ডিজাইন করবা, দিলে তোমার ডিজাইনগুলো সুন্দর হবে। গ্রেডিয়েন্ট তো আমি দেই নাই, এখন যেটা দিছি এটা না, গ্রেডিয়েন্ট কোনটা? এই যে এই গ্রেডিয়েন্ট দিয়া, আচ্ছা এখানে ধরো এই ডিজাইনটাই আমরা কাজ করি। হ্যাঁ, এক ফুল বারবার দিচ্ছ কেন? হ্যাঁ, এক ফুল বারবার দিবা না। এর আগেও কেটা জানি এই ফুলটা দিয়ে বারবার ডিজাইন করে আনছে, আবার এটা সেম সেম ফ্লাওয়ার দিয়ে কাজ করবা না। এটা দিয়ে না এর আগে একবার কাজ করছো তুমি, এক ফ্লাওয়ার দিয়ে বারবার কাজ করবা না। আচ্ছা দেখো, গ্রেডিয়েন্টও দেখাই দিতেছি সব জায়গায়। আর এইসব সূর্য মূর্য দিও না, ঠিক আছে? হ্যাঁ তো আমি বুঝাইতে আমি পারতেছি না, কি নিচে কালার কি লিগা? মাস্কিং তো বুঝলাম, নিচে তো এই ব্যাকগ্রাউন্ড আসলো কিসের জন্য? তুমি যে জায়গার মধ্যে দিবা এটা নিচে আসা যাবে না তোরে ভাই। তুমি দেখবা এই যে করার পরে খালি জায়গা কোন জায়গা আছে, এই যে খালিটা আছে না, এই খালিটা দাও না, সমস্যা নাই তো। এই যে খালি আছে না, না খালি যে জায়গাগুলো আছে এই দিতে ব্যবহার করো। একটার পরে আরেকটা দেওয়া যাবে না, দেওয়া দিলে তোমার এটা সুন্দর আসবে না তো, বুঝো না কে? আরেকটা বোঝা যাবে না। এরপরে এই ফুল যে দিবা, ফুল এমন জায়গায় দিবা যাতে দিলে সুন্দর দেখা যায়। হ্যাঁ, এটা কোন নাম্বার? এটা এটা কি আলাদা লেয়ার? এটা তোমার তো মারার দরকার। এটা কই, এটা নাকি? হয়েছে এটা। আর কালো কোনো কিছু নিও না, কালো আর সাদা নিলে ব্যাকগ্রাউন্ড ফুটবে না ভাই।
রাকিব আর ইয়ার নীলের কাজগুলো আবার ঠিক আছে, সব জায়গাতে দিতেছে এভাবে সব জায়গা পুরাটাতে দিয়ে নিবা, হ্যাঁ পুরাটাতে দিয়ে নিলে তোমার ডিজাইনটা সুন্দর হবে। কিন্তু আবার এটা এই সাইডে দিয়ে আবার পুরাটা দাও নাই কে, নেমে গেছে না, নেমে গেলে হইব নি বলো। জিনিসটি তো ব্যবহার করছো একের, কিন্তু কাজটা তো স্মুথ ভাবে করতারও নাই, তাহলে তো আর সুন্দর হইতো। এটা পুরাটাতে দিবা বুঝছো, নাহলে ঝামেলা হয়ে যাবো গা। এরকম তুমি অনেকগুলা করে রাখছো এরকম, এই যে এখানে একটা দাগ পড়ে গেছে দেখছো, সম্পূর্ণটাতে দিবা। এই যে এনো কোনটা যেন দিচ্ছ তুমি, এই যে এটাই। কাজ করতেছো, কাজটা আরো একটু স্মুথ ভাবে করো। হ্যাঁ সমস্যা দেখছো, সবজি একটু সোজা ভালো করে দেয় না, দেখছো এই জায়গাটার মধ্যে এই অর্ধেকটা দিছে। ভাই ওইগুলো মানে ফুললে পরে এই যে মাস্কিং করার সময় অন্য ফ্লাওয়ার গুলো সরাইতে গেলে ওইগুলো সরে আসে। কেড়ে সরে যাইব তোমার, আমি তাহলে বলছি ইয়া করবা না, ওই যে অটো লেয়ার দিয়ে কাজ করবা না, তোমাকে সবাই বলছি না, এই সইরা যাইব দিকে তো কাজ কর না নিষেধ করছি, তোমরা তো সেম কাজ গইলে আবার করতেছো। সইরা যাইব দিকে তো আমি বলছি যে ভাই অটো লেয়ার দিয়ে কাজ করো না, অটো লেয়ারে ঝামেলা। কারণ তোমরা যদি কথা শুনো না তাইলে আমি কেমনে বুঝবো বলো। আচ্ছা দেখছো, এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা ঠিক করলাম, হ্যাঁ এক ফ্লাওয়ার দা বারবার কাজ করবে না।
দেখো এই যে আমরা সাজাইলাম, হ্যাঁ সাজানোর পরে এইগুলা দিলে এটি 3-4 ইঞ্চির বেশি যাতে না হয়, এখানে যেগুলা দিবা, ঠিক আছে? আর এখানে তোমরা যে ফ্লাওয়ারগুলো ব্যবহার করো সবই পুরাতন ফ্লাওয়ার, এই পুরাতন ফ্লাওয়ারে চলবো না, ওকে? আর সবজির মধ্যে ফুল দিয়ে বয়ে দিস। দেখো গ্রেডিয়েন্ট দিতেছি, এই যে দিলাম, হ্যাঁ একদম নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডে যাবা। এটা কি ডাবল পড়ছে নি? কি রে ভাই, কি করে রাখছে? হ্যাঁ একটার মধ্যে দুইটাকে কাম দিতে যাই মানে একটা বেটা, এইটা এর দূর কি লেগে? এটা তো পুরাটার মধ্যে পড়বো, এর লই তো যন্ত্রণা। এ দেখো ঠিক আছে, হুদাই যে দুই সাইডে ফুল দিয়ে লাউন, এটা কিন্তু ভালো না, হ্যাঁ এত ফুল দেওয়া যাবে না। জিরার মধ্যে যখন জিরা লাগে ওইটা দিবা। ব্যাকগ্রাউন্ডের যে জিনিসগুলো ব্যবহার করছো অসাধারণ নিলয়, যে ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো ব্যবহার করছো খুবই সুন্দর হয়েছে, বাট সমস্যা একটাই, তোমার ওই যে একটার উপরে একটা পড়ছে, এরকম যাতে না হয়, হ্যাঁ? আর এই যে লম্বা লম্বা দিছো না, যে এডি দিলেই সুন্দর হইব, এই যে গুল টাইপের কোনো কিছু দিবে না, এবার স্টিপ 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 দিবে, তাহলে জিনিসটা ডিজাইনটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। সবাই বুঝতে পারছো? মারুফ ভাই বুঝছেন তো? কিন্তু আমার পাগলা কই? পাগলা তো আইলো না। ভাই শান্তিতে আসিবে। শান্তি দরজাটা খুলে দাও, গরম লাগতেছে দেবা। দেখো না তোমরা? আচ্ছা এখন আমরা গ্রেডিয়েন্টে চলে যাই। এন ওভার কি? ও আচ্ছা, আরে বেটা ইডি তো একবার দেখাইছি, বারবার এগুলো দেওয়ার দরকার নাই, মাপগুলা বারবার দেওয়ার দরকার নেই, এটা একবার দেখাইছি, তুমি এরপরে তুমি তোমার মতো করে তুমি নিয়ে নিবা, হ্যাঁ? আচ্ছা যাই হোক, এখন আমরা গ্রেডিয়েন্টের যে বিষয়টা, এই যে এখানে গেলাম একদম সবার নিচে, কতটুক তুমি গ্রেডিয়েন্ট দিতে চাইতেছো, আমি এতটুকু রাখলাম, ওকে? মানে কি টাইপের গ্রেডিয়েন্ট দিবা এটা তো দেখার বিষয়, এখানে কি চলবো না চলবো এটা তো দেখতে হইব না? তো এটার যে কালার, এটার ডিপ কালার আমরা গ্রেডিয়েন্ট দিব, ঠিক আছে? নতুন একটা লেয়ার নিলাম, গ্রেডিয়েন্ট টুলে গেলাম। মানে গ্রেডিয়েন্টের অনেকগুলো অপশন আছে, এর আগেও তোমাদের বলছি। তো তোমরা যে গ্রেডিয়েন্টগুলো ব্যবহার করবা এটা হলো সিঙ্গেল গ্রেডিয়েন্ট ব্যবহার করবা। কি গ্রেডিয়েন্ট? সিঙ্গেল। তো এই যে এখানে গেলে তোমার অনেক ধরনের অপশন আসবে, তুমি কোন টাইপের গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চাইছো এটার ভিতরে তুমি ক্লিক করো, করলে এখানে দেখো এটা হলো ডাবল, এটা দুইটা কালার দিয়ে গ্রেডিয়েন্ট করা হয়। আর এটা যেটা আছে এটা সিঙ্গেল কালার গ্রেডিয়েন্ট। তো আমরা এটাতে সিলেক্ট করে নিব, এই যে দেখছো সিলেক্ট করছি, করে দিয়ে ওকে। কোন জায়গাটা যে বুঝছো তো, এই যে এটাতে ক্লিক করবা, এটাতে ক্লিক করলে এই অপশনগুলো আসবে, এখানে দেখবা অনেক টাইপের গ্রেডিয়েন্ট আছে কিন্তু এটির মধ্যে, দেখছো? দেখছো মানে তোমার নিজের নির্দিষ্ট কোনো কালার ছাড়াও তুমি যদি করতে চাও এখান থেকে করতে পারবা। কিন্তু আমরা সাধারণত এই যে দেখো এটার মধ্যে কয়টা? 3টা কালার, দেখছো? আমরা কি করবো, এই প্রথমে যেটা আছে এটা, এই যে সিঙ্গেল গ্রেডিয়েন্ট আছে না, এটাই ব্যবহার করব, ওকে? দিয়ে জাস্ট একটা নতুন লেয়ার নিয়ে এই যে গ্রেডিয়েন্ট আছে না, এটা গ্রেডিয়েন্ট টাইম না দেখবা কোন জায়গাতে দিলে কেমন দেখা যায়। দেখো আমি যখন এখান থেকে টানটা দিব, এই যে আগে কিন্তু আমরা সিলেকশন করে নিছি একটা নতুন, সিলেকশন করে তারপর কি করছি, একটা লেয়ার নিছি। তো লেয়ার নেওয়ার পরে আমি যদি এই জায়গাতে যদি টান দিয়ে দেখো, শুধু এই জায়গাটা পর্যন্ত সলিড কালার থাকবো, দেখছো কেমন হয়ে গেল? আর আমি যদি মনে করো এই যে এইখান থেকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসি, আর এটা শিপ ধরে টান দিতেছি সোজা যাতে থাকে, এখন কিন্তু এই যে নিচের থেকে উপরে আস্তে করে সুন্দর একটা স্মুথ হয়েছে, মিশাই দিছে। আমি যদি আরেকটু উপরে থেকে টান দেই, তাইলে আরেকটু সলিড, এই যে এন থেকে সলিড কালারটা শুরু হয়েছে। আমি যদি এখান থেকে টান দেই, এই যে এন থেকে জেন থেকে টানটা দিব, ওইখান থেকে সলিড কালারটা শুরু হইব, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমার যতটুকু দরকার আমি এই যে দিলাম, ওকে? তো দেওয়ার পরে কন্ট্রোল ইউ দিয়া
কালার চেঞ্জ কন্ট্রোল ইউ দিয়ে এই যে হ্যাঁ গ্রেডিয়েন্ট কি 24 এর ভার্সনে কি গ্রেডিয়েন্ট দিলে কালার চেঞ্জ হয় না নাকি? ওই মাস্কিংটা সরাই দিই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও এরপরে তো হইতেছে না। হ্যাঁ 24 এর ভার্সন দিয়ে হয় না। 24 হয়তো আচ্ছা যদি এরকম হয় তাহলে তুমি কি করবা, এটার কালার ওভার লো করে ফেলতে পারো। কালার ওভার লে করেও দেখবা, ও মা কালার ওভার করতে পুরোটাতে পুরো জায়গা সম্পূর্ণতে পুরো জায়গা। আচ্ছা তাইলে গ্রেডিয়েন্ট মারাটা তো বুঝছো, অনেক কালার গ্রেডিয়েন্ট মারাচ্ছে। আমি মনে করি কি জানো নি, এই যে নতুন এনো একটা আরেকটা লেয়ার নিবা, বুঝছো? কন্ট্রোল জে দিয়ে একটা নতুন লেয়ার নিবা, এটা 24 এর ভার্সন তো এর লিগে একটু এমন হইতেছে। আচ্ছা একটা তারপরে এখানে কি করবা, একটা লেয়ার নিয়ে এখানে একটা কালার ফেলে দিবা, দিছো? দেওয়ার পরে তারপরে এটা মাস্কিং করে পরে বলবা। মাস্কিং করে তুমি যে অংশটাতে রাখতে চাইতেছো তা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে তুমি এই অংশটা নিয়ে আসবা। দরকার কি অত ঝামেলা করার, কি বলো? হ্যাঁ গ্রেডিয়েন্ট থেকে বা এটাই ভালো, গ্রেডিয়েন্টে কালার চেঞ্জ করলে পুরো গ্রেডিয়েন্ট আবার চেঞ্জ করবে। আর এখন তুমি এখান থেকে কিন্তু ইচ্ছা করলে কালার চেঞ্জ ওই গ্রেডিয়েন্ট ওই করা যায়, কিন্তু এখানে ওই 24 এর ভার্সন তো একটু ঝামেলা করতেছে। এবার কন্ট্রোল ইউ দিয়া তুমি তোমার মতো করে যেই কালারটা তুমি রাখতে চাইতেছো, ধরো এই কালারটাই যদি তোমার ভালো লাগে তুমি এই কালারটা রাখো, যেটা তোমার ভালো লাগবে ওই কালারটাই তুমি এখানে ব্যবহার করতে পারবা। বুঝতে পারছো তো তোমরা সবাই? এই যে দেখো, দেখছো মানে রাকিবের একটা ডিজাইন কিন্তু হয়ে গেল নাকি? ফুলগুলা এটা সব পুরান ফুল, নতুন ফুল দিও। হ্যাঁ তা পুরান ফুলের সমস্যা, একটু আপডেট ফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করো। এরপরে তোমাদের আমি বলে দিয়েছিলাম যে এখানে তুমি যখন এলিমেন্ট ব্যবহার করবা, এখানে নিচটা দিয়ে একটা সুন্দর এমন এলিমেন্ট ব্যবহার করবা যাতে এটা তোমার ইয়া দেখা যায়, ওই গাছের দৃশ্যটা আমি দেখেছি কালার। সবগুলোতে যে ব্যবহার করবা এমনটা না। ধরো এটাই নিলাম আমরা, কন্ট্রোল কি যেন কয় ভিভারেন্স করে একটু কালারফুল করে নিচ্ছি। একজনে দেখলাম গতকাল ভিডিওর মধ্যে কমেন্ট করছে, আমি সব কাজ আপনার ভিডিও দেখে শিক্ষা লাইছি কিন্তু আমি চাকরি পাই না। অনেক কেমনে আরে চাকরি ভাও করে দিব, আমি তো টেনশনে আছি। বলে চাকরি পানা কি করার। এ তো ভাই কাজও দেখেন না, এখন আমটা দেখেন না যখন আসলে যারা প্রপারভাবে কাজ শিখে আজ না হয় কাল হয়ে যায়, সেটা কি মানে উনি কেমন কাজ শিখছে এটা হলো দেখার বিষয়। তা আমরা এই দুইটা ধরে মার্চ করে ফেললাম মারুফ ভাই, বুঝছেন? তারপরে এই জায়গাটা যেহেতু অতিরিক্ত অংশ না, এটা অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে মাস্কিং করে দেই নাকি? মাস্কিং করে দিলাম। চলবো তো, আর কিছু দেওয়ার দরকার আছে? হুম এখন আইব নি গিয়া কি এখন একটা ইফেক্ট আসছে না নতুন সুন্দর একটা ইফেক্ট। আচ্ছা তারপরে ধরো এইগুলোর মধ্যে আমরা ধরে এর আগে না বললাম যে তোমরা একটু ডপ শেডও দিয়ে দাও, বলছিলাম না? তো দাও না কেন, বললে লাভ হইব, দিতে হবে না? ঠিক আছে। আর এইসব লেমন সিটির মধ্যে ডপ শেডও দিও না আবার, জাস্ট আমরা এটাতে এই যে ডপ শেডোতে গিয়ে একটু ওই যে দিয়ে দিলাম, শেষ তো। আর কি কিছু করা লাগে এখানে? হ্যাঁ
এত কিছু কি রাকিব, তোমার ডিজাইন কিন্তু নীলয়ের দিচ্ছে যে খারাপ হয়েছে, নীলয়ের ডিজাইন কিন্তু সুন্দর হয়েছে। এটা আমার মতো নীলয়ের দেখছো নীলয়ের ডিজাইনগুলা কত সুন্দর হয়েছে। আমি করছি ঠিক আছে, হয়তো থিমটা নিয়ে আসছে, ওর থিম দিয়ে তো আমি কাজ করছি। তোমার এই যে এই লতা পাতা আর একটু কমাই টমাই দিও। হ্যাঁ দেখছো নীলের ফ্লাওয়ারগুলা, নীলের সাজানোটা কিন্তু ঠিক হয়, সাজানোটা এইভাবে করবা। দারুণ হয়েছে না, আমি এই ডিজাইন তো দিলেই চলবো। ইয়া নিলয়, এই যে লম্বা লম্বা দিয়া আর সবগুলা তো আবার একই দিলে হইব না, কিছু এই যেমন এটা করছে এরকম আবার অন্য আরেকটা নিবা। অনেক মোটামুটি একটা ধারণা হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ডের। আমার আর মার ভাই ভাই কয়েকদিন একটু এক্সট্রা ক্লাস করেন, মানে কিছুটা অনেক পিছনে আছে। মারুফ ভাই রে, অপশন জানা নাই। মারুফ ভাই তো অবশ্যই, মারুফ ভাই আইসি তো শুক্রে 4 দিন হয়েছে, ঠিক না মারুফ ভাই? এ ইয়া নীল আরে ইয়া ওটা একটু সিফা দিয়ে একটু খুলে দাও হালকা করে, বাতাস হইতেছে না, গরম করে আগুনে যেতেছে গরম, হালকা একটু খুলে দাও। ওকে ডান। আরে মেয়ে এইসব ডিজাইন মেয়ে দৌড়াইব চলবো না মানে? এখন অনেক সুন্দর লাগছে। ঠিক আছে এসে পড়ো, বসো। সিফাত তোমারটা দাও। অল ওভারটা ভাই দেখি বলতে। হ্যাঁ ও আচ্ছা ভাইয়ের অল ওভারটা দেখে দাও, সিফাত দাও। এই আপনি অল ওভার করেন না, এখন অল ওভার পরে করেন। হ্যাঁ না মাহফুজ ভাই কইছে ঠিক আছে, এখন আমি অল ওভার লই আপনি বসে থাকলে পরে আমি আগাইতে পারবো না। আর হ্যাঁ লোক আপনি টাক্কর দিতেন দেখেন না, এরা তো প্রায় শেষ পর্যায়ে আছে। কপি ডিজাইন আমি শুরু করবো ইনশাল্লাহ এই কিছুদিনের মধ্যে। তোমরা তো ড্রেসই আনতেছো না, আমি কি করবো কো? বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। একজনে দিলে হইব না, সবাই একসাথে লইয়া তারপরে দিবা। এবার শুধু বলা আমার আব্বার সাথে কথা বললে জানাতেছে, আর ভাই বলা হয় না। না, আসলে সবাই সমস্যা বুঝছো, মানে হয়তো এই এত সমস্যা থাকলে তো শিখতাম না বুঝছো না। সমস্যা কিন্তু সবারই, সমস্যা না থাকলে কেউ আসতে না। আমার যত স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকমই, কেউ এত ভালো না। ভালো ফ্যামিলি থেকে আইলে তো তোমাদের যে বয়স তোমরা তো পড়াশোনাই করতে, তাই না? তো সবাই এরকম একটু সমস্যা নিয়েই আসে, তো আমিও চেষ্টা করি হেল্প করার, মানে বাকিটা আল্লাহর হাতে। কিন্তু ভালো করে শিক্ষা দাও। যেমন এই ডিজাইনটা তুমি যদি একটা ইন্টারভিউ গিয়ার মধ্যে যদি করতে পারো, এই থিমগুলো মাথার মধ্যে রাখবা, এই এলিমেন্টগুলো সংগ্রহের মধ্যে রাখবা। যখন এক জায়গায় ইন্টারভিউ দিতে যাইবা এই এলিমেন্টগুলো তুমি প্রয়োজনে ওই যে প্যান টাইপের নিয়ে যাবা, নিয়ে যেয়ে ওনারে বলবা যে ভাইয়া আমি তো কিছু এলিমেন্ট নিয়ে আসছি, আমি কি এগুলো ব্যবহার করতে পারবো, অনুমতি নিয়ে নিবা, তাহলে আবার কিন্তু রাগ করবো। অনুমতি নিয়ে তারপর ওনার সামনে যে ভাই আমি এই যে এইটি আমি প্যান ড্রাইভ থেকে এখানে রাখতেছি, হ্যাঁ রাইখা আমি একটু কাজ করতেছি, পরে প্যান ড্রাইভটা আবার খুলে ফেলবা এখানে রাইখা পিসিতে, তারপরে তুমি কাজ করবা, ঠিক আছে? তো এইসব ডিজাইন তুমি যদি করো মেয়ে তোমার পাগল হয়ে নিব মেয়ে। ডিজাইনের মধ্যে আর্ট দেখছো কত সুন্দর একটা আর্ট আসছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিকোয়েন্স এবং আরির মধ্যে। আর এই সিকোয়েন্সের কাজ কি ভাই, যে প্রিন্টের পরে হয় নাকি আগে? আগে এটা তো সেভ দেই নাই না, মনে রাখবা যেটা সেভ দিমো এটাই তোমার ভালো হয়েছে ডিজাইন। হ্যাঁ আর এখন ভালো হয়েছে দেখে গিয়ে বাসার মধ্যে গিয়ে আর কাজ টাজ করো না, ঠিক আছে? কাউ ভালো হইলো কি থেকে কাজ তো আমি করলাম নাকি? আর এই যে মাল্টি কালার দেওয়াটা আজকে বুঝছো কিভাবে দিছি আমি? ওই যে এখানে 2টা লেয়ার নিচ্ছি বুঝছো, 2টা লেয়ার নিয়ে কন্ট্রোল ইউ দিয়ে আমি এটা একটু ঘুরাই গেলে তুমি দেখবা কোনটা দিলে কি সুন্দর হয়। আর এটা মাথায় রাখবা তুমি যখন ফ্লাওয়ারগুলো দিবে একদম এটার সাথে একদম চাপায়া দিও না, চাপায়া দিলে সুন্দর হবে না। একটু দূরে থেকে শুরু করো, প্রয়োজনে এই যে শেষে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম না, এরকম একটা ব্যাকগ্রাউন্ড তোমরা ব্যবহার করো। ব্যাকগ্রাউন্ডটা যদি ব্যবহার করো তাহলে তোমার ডিজাইনটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর এমন কালার দিবা না যে ওইটার সাথে অ্যাডজাস্ট হয় না, কালারটা যাতে অ্যাডজাস্ট হয় এরকমভাবে দিবা। যেমন দেখো এটা দিলেও সুন্দর দেখা যেতেছে, আগেরটা সুন্দর ছিল, ঠিক আছে? এটা কিন্তু আরও ভালো দেখা যেতেছে, তাই না? আচ্ছা দাও। এটা কি আরও ভাই কাজ করতে হবে ভাই, পরে আটকায় গেলে পরে আবার বলবা যে ভাই আমার ভালো করে কাজ শিখাই না এটা এটা। তোমরা কিন্তু এখন কাজ জানো বাট সুন্দর করতে পারতেছো না, একটু সুন্দর করতে হবে। আচ্ছা
এই যে এর সাজানোগুলো দারুণ হয়েছে, মানে অসাধারণ, বইলা বোঝানো যাবে না। ব্যাকগ্রাউন্ডের কাজগুলো সুন্দর হয়েছে। ফুলটা এর আগে তো আমি সাজাই দিচ্ছি, এইভাবে সাজাবা, ঠিক আছে নিলয়? ঠিক আছে সেট দিয়ে দিলাম, এটি বাসায় নিয়ে ফলো করবা আবার। আর আমি বারবার বলতেছি মাস্কিংটা ঠিকঠাক মতো কাজ করো, হ্যাঁ মাস্কিংটা ঠিকঠাক মতো করো। ওটা উপরটা যেমন এটা স্মুথ করে দিলে তো মনে হচ্ছে আর নিচে দেওয়া কোনো লেয়ার থাকবো না। রাকিবেরটিও সুন্দর হয়েছে, বাট আরো সুন্দর করবা, এই টাইপের গুলা করবা, তাইলে তোমার ডিজাইনগুলা ওই যে ঠিক আছে এই টাইপের বেশি করার চেষ্টা করবে। এই যে এই টাইপের এই লম্বা লম্বা ইয়া দিবা, এর এক ইয়া দিবা, সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে কাজ করবা। আপনার বেশিরভাগ ডিজাইনের লম্বাটাই এটাই তো সুন্দর দেখা যায়। পিছে লম্বা একটা হ্যাঁ লম্বা এটা এটাই ভালো লাগে। ওই যে দেখো না সূর্য দিছে, সূর্য তো ভালো লাগবে না এখানে, এটা শাড়ির মধ্যে ভালো লাগবে, কিন্তু সিকোয়েন্সের মধ্যে ভাবে স্টিপ স্টিপ টাইম নেই যে ডিজাইনগুলো হয়, যে দেখছো স্টিপ স্টিপ টাইমসে ডিজাইনটা কিন্তু চমৎকার হয়ে গেছে, তাই না? আবার নি তুমি বলো যে ভাই উদয় রাকিব ইয়ারটা সুন্দর করতেছেন, আমারটা সুন্দর করতেছেন না। সুন্দর হইলে অবশ্যই সুন্দর বলবো, ঠিক আছে? দেখছো নি কালারটা দেওয়ার পরে দেখো তোমার ইচ্ছা মতো যেমনে দিলে দিতেছে, এটাই ভালো লাগতেছে। একাধিক কালার, মাল্টি কালার ব্যবহার করবা, ঠিক আছে? আন্নের অল ওভারটা ব্যবহার করি আর ইয়া করি নাকি? আপনার অল ওভার কই? তো ফ্যান ড্রাইভ, তারপরে নিউ ফোল্ডার 3 তে দিলাম। এটা না, নাম দিবেন, নাম দিবেন, আপনার নাম দিয়ে তারপরে করবেন। অল ওভার এখন করার দরকার নাই, 3 পিস করে দেখাইতেছি তো। অল ওভার সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে অল ওভার। হ্যাঁ রিপিট মিলছে তো নাকি? এটা রিপিট মিলানোর পরে হ্যাঁ রিপিট মিলছে ভালো, কিন্তু রিপিট তো সাদাই লোকিতে কেন? ওই সাদা স্পটটা এই যে এটা রিপিট তো মিলে নাই রে ভাই। ওই ব্যাকগ্রাউন্ড আছে না মাঝখানে কয়েকটা সাদা সাদা আছে যে ওগুলা থেকে চলে। কই এনে তো আমি সাদা দেখতেছি না, কিন্তু এই সাদা, হ্যাঁ এই সাদা আর এই সাদা কি মিলেনি? ব্যাকগ্রাউন্ডের সাথে এটা তো ব্যাকগ্রাউন্ডের সাদা, মিলে না, এটা মিলে নাই মিলে নাই, ঠিক আছে? লেয়ার ফাইল নিয়ে আসবেন, লেয়ার ফাইল না আসলে কাজ করা যায় না। হ্যাঁ আর এরকম সাদা কালার নিবেন না, কালার আর একটু গর্জিয়াস টাইপের কালার নিবা। রিপিট মিলে নাই ভাই, বুঝছেন? এমনিতে ঠিক আছে, রিপিটটা আরো সুন্দর করে মিলিতে হবে। আর এইসব সাদা কালার দিবেন না, হ্যাঁ কিছু কালার ঢুকাইবেন। দেখেন এটা তো আপনি দিচ্ছেন একটু আর একটু ভালো দেখা দিতেছে না? এই যে এখানে কিন্তু সাদা রয়ে গেছে, হ্যাঁ মানে সবই ঠিক আছে, জাস্ট এই ফুলটার জন্য ওই রিপিটটা ভালো করে মিলাইতে পারে নাই। ওনার পিসি তো 100 থাকার কথা, তাহলে পারে না কেন? এই যে দেখছো, এই দেখছো, এই যে দেখছো মিলে নাই। ফ্লাওয়ারও মিলে নাই আরো আরো ভালো করে করতে হবে। হ্যাঁ আচ্ছা অল ওভার মোটামুটি মিলানোর সিস্টেমটা তো বুঝছেন। আচ্ছা এখন আর অল ওভার করার দরকার নেই, 3 পিস করবেন, এগুলোকে বইয়ে বইয়ে এরা যা করে তাই করবেন, ঠিক আছে? যা পারেন তাই করবেন। আর এরার লোকে তো আপনি আগায় পারবেন না, পারবেন? হ্যাঁ ঠিক আছে। এ মুল্লার ভাই সিফাত, তোমার ড্রেস কই? আমি কিন্তু এত সময় দিব না ভাই, আমার আরো স্টুডেন্টের পেন্ডিং এ আছে, কাজ কিন্তু কমপ্লিট করে নাও তাড়াতাড়ি। আসতো যে কয় মাস হইছে? 1 মাস বরাবর হইছে না বেশি হইছে? 1 মাস 4 দিন হইতেছে তোমার, তাহলে 1 মাস 4 দিন হইতেছে। আমি কয় দিনের ডিউরেশন কইছি? 2 মাস। তো 2 মাস বা 2.5 মাস এই কথা বলছি, তাই না? তো 2.5 মাস যদি বলি, তোমার যদি ফার্স্টটা ওই কপি ড্রেস দেই, একটা ড্রেস যদি 3 দিন করে লাগে, তাহলে কত দিন লাগবো? আর 3 দিনও তো পারতা না প্রথম অবস্থায়, আরো বেশি সময় লাগবো। 4 দিন করে ধরো, কত দিন লাগে 5টা ড্রেসে? বুঝছো নি সময় কিভাবে যাইব গা? শাড়িও আছে এরপর আবার শাড়ির কাজও তো দেখাই দিতে হইব। শার্টিং তো বুঝছো, শার্টিং করবা বেশি বেশি, বুঝছো? এই যে এই শার্টিং গুলো হয় একটা না দেখাইছো, দুইটা দেখাইছি আর তুমি যে ইয়া করছো এটা তো রিপিট গুলা তুমি 12 ইঞ্চির মধ্যে রাখবা রিপিট গুলা, ঠিক আছে? যে শাড়ি মাপ দিয়ে করতে হইব, বলে দিয়েন। বলবো আমি, বুঝছো? ভালো করে নিয়ে আসবা। সিফাত দাও, সিফাত তোমার ইয়াটা দাও। এটা এটা আমার নিয়ে আবার কেমন মারে। এই না আশাতে ভাই ক্লাস সুন্দর হইতেছে কিন্তু ভাই মজা হইতেছে না, হ্যাঁ মজা হইতেছে না আজকের ক্লাস।
মজা না ক্লাস সুন্দর পাইছি আসলে বেশ ভালো লাগে আনন্দ এক একটা কথা বলে হুম। আমি আস্তে আস্তে কাজে যে নারায়ণগঞ্জ কি বলে বুঝলেন? বলে না ওই মারুফ তো অনেক ভালো ছেলে বুঝছো? একটু দুষ্টামি করে, দুষ্টামি না করলেও আবার ভালো লাগে না, ক্লাসের মধ্যে দুই একজন এরকম থাকা লাগে। আজকে মরা সাদা মাটা লাগতেছে। মারুফ তোমার খুব মিস করতেছি আমরা। ভাই, একটা ফোন দিয়ে আমার বলতেছে যে আমরা সবাই মিলে জার্সি কিনবো, কিনে নাম লিখবো। হুম নামে থাকবে রাকিব ডিজিটাল প্রিন্ট ডিজাইনার, তার নিচে আমার নাম থাকবে। ওরে বুঝতে বুঝতে মহৎ চিন্তা ভাবনা। আমার বলতেছে কি কি নিবো, আমার বলবো। ঠিক আছে। মানে রাকিব, কাজ তো শিখতেছো, মানে কি অবস্থা, কতটুকু আগাইতেছো এটা তো তোমরা ভালো জানো না। বাসায় কাজ করো, দুইটা তিনটা কাজ করে নিয়েছো, এটাকে সিফাতে করছো। তোমরা কি এক ফুল আর চেঞ্জ করতা না? এক ফুল দেওয়া জীবন শেষ করে আলাইবানি। নতুন ফুল ডাউনলোড দিয়ে ওইগুলো দেব কই নতুন ফুল আমি নিজে দেখি কই এটা কই? এবার তোমার এই খাওয়া করা অভ্যাস কি আর যাইতো না? ভাই মনিটরটা আমি চেঞ্জ করব এই মনিটরের জন্য হয় না পেন টুল দিয়ে বাইরে হেক, আবার মিথ্যা কথা কয়, এটা বলে পেন্ট্রোল দেওয়া করছে। এটা পেন্ট্রোল দিয়ে তুমি করছো? এ কেমন মিথ্যা কথা কয় দেখছো নি? দি ভাই এ পেন্ট্রোল দিলে এরকম খাওয়া করা হইব কিসের জন্য? পাগল কোনানের। ও আমি মাঝখানে চার উঠতে দেব আর তোমার সমস্যা কি জানো নি? তোমার মনিটরের প্রবলেম, বুঝছো? মনিটর ঠিরা প্রয়োজনে চেঞ্জ করো, নাইলে পারবা না। এটা 8 কি জানে কয়, কত হাজার নিচে তোমার 14,000 টাকা। ভাই এন কাজ শিখতে আইছো আর তুমি একটা মনিটর কিনলে, এটা যে এমন না যে তোমার এটা মারি যাইবো, কেউ মারি যাইবো, তোমার এটা থাইকা যাইবো, প্রয়োজনে তুমি আবার পরে বিক্রি করে দিতে পারো। এই যে এইসব গোলাপ টোলাপ দিবা না, তোমার ফুল হয় নাই, ব্যাকগ্রাউন্ড সুন্দর হইছে। এই বেটা এটা কি কমো আর। এদিন কেন তোমার লিঙ্ক দিছে না এরা? তো লিঙ্ক দিলে তুমি ফ্লাওয়ার, ভালো ফ্লাওয়ার পাও না কেন? পিএনজি ফ্লাওয়ার ডাউনলোড করো। ব্যাকগ্রাউন্ডটা তো দারুণ সুন্দর হয়েছে। আর এই কালার দিছো কে? আর একটু ভালো কালার দিতা। এটা আপনি যে ডিজাইনগুলো দিছিলেন না যেটা থেকে একটা ডিজাইন থেকে কালার নিছি আরে ভাই কালার একটু কালারটা ঘুরাইবা, তোমার ডিজাইন মানে অনেকটাই মানে পরিবর্তন হয়ে যাবে, বুঝছো? কালারগুলো ঠিকঠাক মতো নিতে হবে তো ভাই। লিংকগুলো ভাই কাজে লাগছে এগুলো তো ঢোকার পথে এখন ভালো আসতেছে না, সাজেশন আসতেছে না। এই যে এই কালারটা দাও না, এই কালারটা দিলে তো তোমার একটু সুন্দর হয়ে যাবে। ভাই কি কমো টম করে তোমরা যা শুরু করলা। আসলে তোমরা এই কাজ শিখতে চাইতেছো না নাকি? কালারগুলো ভালো করে নিবে ভাই। হ্যাঁ, তুমি যে কালারটা নিছো ওইটাও সুন্দর, বাট ইয়া করার জন্য 34 দিচ্ছি মাইনাস না। ওর ব্যাকগ্রাউন্ডটা দারুণ সুন্দর হয়েছে। ফুলেই সমস্যা ফুলের কোয়ালিটিটা ঠিক করতে আমি মানে তুমি কি করবা না করবা ভাই, আমি তো আর তোমার পিস ইয়া কিনে দিতে পারতাম না। তোমারটা তুমি যা ভালো জানো। কাজ শিখলে ভালো করে শিখা যাও, অল্প অল্প শিখলে হইব না। ওই গিয়ারে কো মাহমুদুল ভাইরে বলো যে ভাইয়া আমার এইটা, মানে তোমার আব্বুরে বলো যে আমার ইয়া মনিটরটা একটু চেঞ্জ করে দে। সেকেন্ড হ্যান্ড একটা নিতে পারবো হ্যাঁ, আপাতত সেকেন্ড হ্যান্ড একটা আর সেকেন্ড হ্যান্ড মনিটর অভাব নাই, অনেক মনিটর পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড। 6-7 হাজার 8 হাজার টাকা হইলে ভালো ভালো মনিটর নিতে পারবে। এইসব মনিটরই তুমি নিতে পারবা। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ করছে, সুন্দর হয়েছে না? একটার পর আরেকটা দিন একটাই আছে একটাই আর করো নাই না? আর ব্যাকগ্রাউন্ড করতে বেশি সময় লাগে না ফুল তো অনেক পুরো ফুল নিচে ডিলিট করতে কিন্তু খুব সুন্দরই হয় না মানে প্রথম যখন ডাউনলোড দিই তখন কোয়ালিটি এখন তো বুঝছো যে নিচে একটার নিচে আরেকটা থাকবো না, ঠিক আছে? এটা বেশি দিয়ে লাইছো, একটার নিচে আরেকটা থাকবো না, এটা মাথায় রাখো, তাইলেই হইব। এলিমেন্ট সম্পর্কে ভাই ইউজ আইডিয়া নেওয়া হয়ে গেছে আর কারণ পুরান ফুল দিয়ে তুমি যদি করো এটি তো চলবো না, কারণ পুরান ফুল দিয়ে তো আমরা আগে করে ফেলছি। তোমরা যেটি দিয়ে করতেছো ফুল, এটি মনে করো আমি গত 5 বছর আগে এগুলো ব্যবহার করে রাখছি। এরপর তো আর আপডেট ভালো ফুল পাইনি, মানে এগুলো সুন্দর লাগে। লিঙ্ক যেগুলো দিছি লিঙ্কে খুঁজতে থাকবা খুঁজতে থাকবা। একটা জিনিস মাথায় রাখবা, যেই ফুলটা তোমার পেন টুল দিয়ে কাজ করা যাবে এই ফুলগুলা সবাই কম ব্যবহার করে।
তুমি কি করবো ওই পেন টুল দিয়ে যেটা ব্যবহার করা যাবে ওই ফুলটাই তুমি নিবা, ওইটা নিয়ে পেন টুল দিয়ে তুমি কি করবা কাজ করবা, কাজ করে দেন তারপরে ইয়ে করবা। সবাই যায়। হ্যাঁ পিন দিতে দেয় সবাই ইয়ে করে, তো এই জন্য তুমি কি করবা এই যে আরেকটা ভাই শর্টকাট হয়ে আছে, আপনার ফ্লাওয়ার গুলা নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে রিমুভ করে তারপর আবার বিজি করলে না রেজলিউশন ঠিক থাকে না। তাও আবার ভাই ইয়ে আছে ডলার ডলার দেওয়া করলো, JPG তে দেবো না? ডলার দিয়ে তোমার তো পুষাইবো না রে ভাই। ডাউনলোড কি PNG তে দিব না? পিএনজি পিএনজি ফ্লাওয়ার দিতে বলে, যেমন ধরো এই টাইপের ফ্লাওয়ারগুলা এই যে এইডি আছে না, দেখছো এখানে কিন্তু তোমার ইয়া করা লাগবো, পাত করা লাগবো, পাত ছাড়া এটা উপায় নাই। তুমি এই ফুলটা দিয়া করো ডিজাইনটা, মাঝখানে এই ফুলটা দাও, তোমার ডিজাইন অটোমেটিক সুন্দর হয়ে যাবে। দেখো এই টাইপের কত ফুল আছে দেখছো, আমার তো হ্যাঁ? এরকম আসে না। না এলে কোনটাতে আসে আবার? ইয়া কই রাখি তোমার, তোমারটা কি বন্ধ করে দিছিলা হোয়াটসঅ্যাপ আমার এটার মধ্যে? করে দিছি না আবার তো আরো কয়েকটা ফুলের নিয়ে দিয়ে দেবো। দিতেছি রে ভাই দিতেছি। এই প্রচুর টাকা কার? না ভাই এটা তো দেখেন না কি দিছে এরা কারা? কালকে বলছে এরা কারা? আমার ফ্রেন্ড আচ্ছা না এটা ওই এক বড় ভাই। এই প্রচুর টাকা কেরা রে কেরা? এটা আমার friend। এ বলে যে মামা একটু খেয়াল অনলাইনে টাকা ইনভেস্ট কর প্রচুর টাকা আহারে এটা বেশ সব মার্কেট কোটিপতি হয়ে এই যে তোমার ওই যে কয়দিন আছে না কি করবে জানো নি, এই 10 দিন 15 দিন তুমি 5,000 টাকা দিলা ইনভেস্ট করলা, দেখলা তুমি 20,000 টাকা পাইলে। আরে 20,000 টাকা পাইলেছি, তো তখন তুমি কি করলা আরো না 50,000 টাকা তুমি ইনভেস্ট করলা, 50,000 টাকা যখন ইনভেস্ট করছে আর কি করছে সুন্দর করে টাকাটা লইয়া ইনভেস্ট করা লাগে না ভাই। আমার বন্ধু বলছে মোটরসাইকেল বিক্রি করে রিং আইডি বের হইল না হুম। রিং আইডিতে টাকা ইনভেস্টমেন্ট করছে আমি শোনো আমি তোমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, এই শোনো নিলয়, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের কাছে। আমি এক সময় আমি ছোটোবেলা আছে না মেলার যেতাম না, মেলা আমাকে এলাকাতে আবার মেলা হইতো, তো এই মেলাতে গেলে মেলার মধ্যে এরকম রিং থাকতো, রিং দিয়ে এভাবে তোমার এই যে বিস্কিট তারপরে সিগারেট এইটা সেটা অনেক টাইপের জিনিস এগুলা থাকে, তখন এটা যদি তোমার ফালানো যায় তাহলে ওটা দিয়ে দিন। এটা তাহলে তুমি পায়ে যাবা, ঠিক আছে? তখন দেখতাম 2বার 3বার মারার পরে 2-1টা পড়ছে, তাওয়ার পরে আবার কি করতাম, হ্যাঁ আবার নিতাম, নেওয়ার পরে লাস্টটাতে খেলতে খেলতে দিয়ে গেছে ছোট্ট সময়ের যেটা বলতেছি 50 টাকা লস হয়ে গেছে, বুঝছো নি? 10 টাকা লাভ। আচ্ছা তার আমি আমি এই খেলাটা খুবই পছন্দ করতাম, তো আমার সাথে আবার আমার তো একটু সিনিয়র কিন্তু আমরা একসাথে চলতাম, হ্যাঁ আবার এইগুলা হেরা আবার এটি পছন্দ না, হেরা আবার কি করতো ওই যে মেলার মধ্যে দেখবা এই এরকম কডি দিয়া মানে ইয়া দিয়া ডাবা দিয়া কেমন জেনে এবার বাড়ি দিয়া তোমার মানে জুয়া সিস্টেম, তো এইগুলা কি করতো এবার খেলতো, এই কি করছে মনে করে এই যে ধরছে, ধরার পরে ওমা 10 টাকা ধরছে পরে 20 টাকা পেয়ে লইছে, আবার 20 টাকা ধরছে পরে ডাবল আইছে, 20 টাকা হয়ে গেছে 80 টাকা না 40 টাকা না তো 60 টাকা হয়ে গেছে, মানে ডাবল আইছে 60 টাকা হয়ে গেছে, এরকম করতে করতে ওমা হেদি 350 400 টাকা হয়েছে, 400 টাকা অনেক কথা কিন্তু অনেক। এটা তোমার আমি যেই বলতেছি যে এই কথাটা এটা হলো 2000 ধরো এই সময় ছোট ছিলাম না 7-8 বছর বা 10 বছর এরকম, তো এটা ধরো ফর এক্সাম্পল 2005-6-7 কথা, ঠিক আছে? এই সময় 5 না 6 পড়ি, তো অনেকগুলো টাকা হয়েছে, পরে কই আল্লাহ এত টাকা আসতেছে, পরে লাস্টে দেখা কি করছে যা যা আছে সব দিয়ে দিলাম, সব দিয়ে দিছে পরে অমা একবার দিতে সব গেছে গা, বুঝছো নি? তো সব গেছে গা পরে এরপরে তো বাড়ির যাইবো বাড়া নাই, পরে ভাই আমার লয়ে যাবি নি তোরা, বুঝতে পারছো নি? তো এই সিস্টেম রইলে এরকম তোমার লোভ দেয়া, আর ওই যে এইভাবে টেকা পাইতেছে না এটা হইলে হেরে দিয়া লোভ দেয়া আরো কয়েকজন রে দিয়া একই করতেছে, মানে ওরা তোমার থেকে টাকাটা নিয়ে দিতেছে, এইসব সাইটগুলা একদম বুয়া,
তোমার থেকে যদি 10 টাকা নিয়ে যায় এই 10 টাকায় হ্যাঁ করলাম, বুঝতে পারছো? এটা মাথায় রাখবা। 500 টাকা দিয়ে 1500 টাকা পাইছে। টিভিএস এর মোটরসাইকেল ছিল হুম প্রায় 1.5 বছর আগে এই ছেলেটা। পরে বিক্রি হয়েছে 66,000 টাকা, 50,000 টাকা ইনভেস্টমেন্ট করছে। হুম করা একদিন পরে মানে যে টাকা পাওয়ার কথা 3 দিন পরে, একদিন পরে ভাই ওয়েবসাইট অফ। শেষ। না বেশি দিন রাখে না। না এরপরে আমি আছে না 2020 সালের দিকে একটা মোটরসাইকেল কিনবো, বুঝছো নি? তো মোটরসাইকেল কিনছিও, তো কিনবো বলছি পরে আমার ফ্রেন্ডরা বলতেছে কে ই অরেঞ্জ আছে না, ই অরেঞ্জ আর ই ভ্যালি হইতেছে, আরে বেটা ই ভ্যালিতে তুমি যদি ই ভ্যালিতে তুই যদি 1 লাখ টাকা দিস তুই বেটা 2 লাখ টাকার মোটরসাইকেল পাইলাবি, হয়তো সময় লাগবো। পরে আমি বললাম যে আমি 1 লাখ টাকাটা দিমো কার কাছে, অনলাইনে তুই ইনভেস্ট করবি। পরে আমি কই ভাই যে জিনিস আমি দেখি না বুঝি না চিনি না, আমার টাকাটা যদি মায়ের জায়গা তাহলে আমি এই টাকাটা পাবো কই থেকে, ঠিক আছে? এখানে আমি কই না ভাই তোমরা ইয়া করো, হ্যাঁ ইভিলি অফ করে দিল না, ই অরেঞ্জ ইভিলি ইভালি এগুলো ইয়া করছে। তো আমার রুমমেট যারা ছিল, আমার একটা রুমমেটে একটা বড় ভাইয়ে ছিল, তো হে ওদা দেখতাম এইরকম করতো, ওই যে ইডা অর্ডার করতো, মোবাইল অর্ডার করতো এই টাকা কমের জন্য, ঠিক আছে? পরে লাস্টে তা করছে যে প্রথম একবার মোবাইল অর্ডার করছে পাইছে, পরে লাস্টে আরও কী কী যেন অর্ডার করছে, পরে পায় নাই, ইভিলি বন্ধ করে দিল, ই অরেঞ্জ বন্ধ করে দিল, পরে সব মায়, বুঝছেন? ওই যে শেভিং টিউমার ইডা সিডা আরে বিভিন্ন টাইপের ইয়ে। আচ্ছা ভাইয়া তোমরা বুঝতে পারছো বিষয়গুলা? এটা 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 একটা মাথায় রাখবা, এইসব অনলাইনে কোনো জিনিস ক্রয়ও করতে যাবে না, বিক্রয় করতে যাবে না। হ্যাঁ এটা সুন্দর না? তো এটা তুমি ওইটা ওপেন করলা, ওপেন করার পরে এই যে এটাতে সাদা কালো একটা আছে। আরে ভাই দেখো দেখো না এটি দিয়ে তুমি করো না ডিজাইন, এই যে এটা দিয়ে করো না, এগুলো দিয়ে করো না রে মিয়া তোমরা, এটা একটাতে ঢুকলে সব সাজেশন আয়া পড়বো তোমরা। আর কেমনে কি করতাম এই এইটাতে দিতেছি, হ্যাঁ বন্ধু অনেক টাকা, প্রচুর টাকা। বন্ধু এত টাকা দিছে আর আপনার সহজ সার্চ করে ফেলেন। হ্যাঁ আমাদের গ্রুপে দিয়ে দিবেন। তোমার গ্রুপে আমি ঢুকতারি না ভাই, না এখান এরা থেকে কি গ্রুপ যে বানাইছে ওই গ্রুপে ভাই 2000 এটা খুলে দিয়ে আসেন তো বাহিরে। দেখছো নি যে এটি দেও না, ব্ল্যাক কালার দিও না, ব্ল্যাক কালার দিলে ব্ল্যাক কালারগুলো একটু সরাই দিও, ব্ল্যাক দিবা না, ব্ল্যাক দিবা না, অন্য কালার এই যে এইগুলা দেও না, একটু সুন্দর করে দেও, এই যে এটি দেও, এত সুন্দর সুন্দর এলিমেন্ট। মাঝে মাঝে চালু হয়ে যায়। বেশি ডিস্টার্বেন্স থাকে না। তারপর এইটা দেও, ব্ল্যাক কালারটা ফালাইয়া শুধু ওইটা দেও। আরে আমি আর কি বলবো রে ভাই, বলার আর ভাষা নাই। ওরে দারুণ সুন্দর, লিঙ্ক তো আমারই দরকার। হঠাৎ করে কেন আসলো এটা? সেভ দিলে কোন জায়গায় পাবো এটা? রাখো 1 মিনিট, সেভটা যদি আমি দেই এটা কোন জায়গায় পাওয়া যাইব? ধরো এটা, হ্যাঁ Save option আছে। দিলে এটা সেভ দিলাম, তারপর এটা পাবো কোন জায়গার মধ্যে? প্রোফাইল প্রোফাইলে কেমনে যাবো? ওই তো ওই এখানে? আর দেওয়া না না এটা? নিচে নিচে এটা? দিলাম এই তো এখানে যা যা সেভ করছেন সব আছে। কই একটু নিচে আসেন, কই সেভ দিলে তো ভাই আমার এখানে চলে আসে। এই তো সেভ দেওয়া ওটাতে ক্লিয়ার আসছে। ওই যে না সেভ দিয়ে থাকলে এখানে চলে আসে না? হ্যাঁ, পরে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট কোন জায়গার মধ্যে? ওই প্রোফাইল আর দাও এটাতে না? ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ ভাই। আর ওই যে তুমি এটা দেখলে না কোন জেনে, এটি হলো ওই যে আমি সার্চ দিছি না অনলাইনে ওইগুলো, বুঝতে পারছো? এগুলো ডিলিট মিলিট করি না আর, আমি ওই এমনি দেখে দিই ভাই ডিলিট করে দিই। ডিলিট আর ওই ক্যাডা কি করবো না করবো ইত্যাদি খেলাও আছে, আমার কাজ নেই। আমার কাজের দরকার, ঠিক না? ভাই পাপগুলো আচ্ছা ভাই, সুন্দর হয়েছে। হ্যাঁ আমার পাপগুলো একদম স্মুথ। তোমার আপনার ওই যে এখানে দেখুন সার্চ করছেন, পাপ করে সার্চ করছেন না? ওই সেভ দিয়ে রাখলে সুবিধা না, চাইলে আমি পরে আবার খুঁজলে পাবো। ওরে দারুণ দারুণ জিনিস তো, কিন্তু শাড়িতে দিলে ভাই ফুটটা থাকবো ভাই। ভাই এখানে দিকে যায় জায়গা মাহফুজ ভাই দাদা ভাই বুলা যাবে না। খুব খারাপ বন্ধু ভাই, ওনার সাথে মানে আমাদের সবার খুব ভালো নেই। তাহলে থাইকা যাও, যাওয়ার দরকার নেই, সেরকম একটা মানুষ থাকার দরকার, আরে যাওয়ার দরকার নেই, থাইকা যাও তাহলে।